মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হয়ে যাচ্ছে এসআইআর এর কাজ এবং এনুমারেশন পর্ব, যা মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে। বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, এনুমারেশন ফর্ম দেবেন এবং তার আগে সিপিএম এর তরফ থেকে বিভিন্ন জায়গায় ভোটার অধিকার সুরক্ষা কেন্দ্র চালু করা হলো। যাদবপুরের পালবাজার এলাকায় এদিন সকালে ভোটার অধিকার সুরক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। দলের তরফে দাবি করা হয়, এসআইআর নিয়ে যাবতীয় বিভ্রান্তি এবং আতঙ্ক কাটাতেই তাদের এই সহায়তা শিবির। পালবাজার 3টে বুথ করে আমাদের কর্মীরা বসেছে। আমি এখানেই এসেছি, এরকম সর্বত্র বসছি আমরা। লোকে আসছে 2002-এর তালিকা, 2025-এর তালিকা সহ। সেই লোকটার কি অসুবিধে, নাম আছে নেই, কোন কাগজ আছে নেই, কি করতে হবে তার ফোন নাম্বার নিয়ে আমাদের ছেলেরা রেগুলার যোগাযোগ রাখবে। একজন জেনুইন ভোটারের নামও বাদ দিতে দেব না। আবার একটা ভূত রাখতে চাই তৃণমূল, একটা ভোটার লিস্টে রাখতে দেব না। এই হচ্ছে আমাদের কাজ। ফের কমিশনের আপলোড করা 2002-এর ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ। বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত বেশ কয়েকজন ভোটার তারা এই অভিযোগ করছেন। সংগ্রামপুরের 2টি বুথে 34 জন ভোটারের নাম না থাকার অভিযোগ উঠছে। 2002 সালে ভোটার তালিকা অনুযায়ী ভোট দিয়েছেন, দাবি নাম না থাকা ওই সমস্ত ভোটারদের। কমিশনের আপলোড করা তালিকায় নাম বাদ যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। আমরা খুব আতঙ্কে আছি। আমরা 2002 সালে ভোট দিয়েছি, কিন্তু সেই এটা চেপে দিয়েছে, তার জন্য সরকার চেপে দিয়েছে। চিন্তা করছি নাম না উঠলে সমস্যা হতে পারে, সেই জন্যই তো আমরা খুব আতঙ্কে আছি। যাতে নামটা ওঠে সেই জন্যই তো আমরা এসব আবেদন করছি। আপনারা কি ভারতীয় বাসিন্দা জন্ম? আমরা ভাবছি যে আমরা 2002 সালে আমরা নিজেরাই ভোট দিয়েছি। হার্ড কপিতে আমাদের 2002 সালে নাম আছে, কিন্তু এখন কমিশনার যে লিস্ট, নির্বাচন কমিশনার যে নতুন অনলাইনে যে লিস্টটা দিয়েছে, আমাদের নাম নেই। এরকম 34 জনের তার নাম আছে, মায়ের নাম আছে, দাদার নাম আছে, আমরা এখানে বাসিন্দা সবই আমাদের এখানে নাম আছে, কিন্তু আমাদের এই যে 34 জনের নামটা কেন বাদ গেল, কমিশনার কেন বাদ দিল, এটা তো আমরা ভয়ে আতঙ্কে আছি। বসিরহাটের মহকুমা শাসকের কাছে এই নিয়ে অভিযোগও জানিয়েছেন ওই সমস্ত ভোটাররা। আর এই নিয়ে বসিরহাট দক্ষিণের 3 নম্বর বুথের বিএলও কি বলছেন শোনাবো। একটা ম্যাপিং চলছিল, অফলাইন ম্যাপিং। সেটাতে আমি কিছু লোকের বয়স হওয়া সত্ত্বেও তাদের নাম পাওয়া যায়নি। আমার একজন পরিচিত, তাকে আমি বললাম যে আমি কিন্তু তোমার নাম 2002-এর ভোটার লিস্টে পাইনি। ইলেকশন কমিশন থেকে যে ভোটার লিস্ট দিয়েছে সেই লিস্টে তার নাম পাওয়া যায়নি। ওই 2002 সালেরই একটা সংযোজন, একটা লিস্ট দেখিয়ে বললো এই দেখো আমার নাম আছে 2002 সালেরই। সেটা আমি সেটা ডিনাই করতেও পারিনি। প্রথমে মনে করেছিলাম ট্যাম্পারিং করা, কিন্তু পরে দেখলাম যে ওটা সংযোজন তালিকা এবং এটা সিরিয়াল, যেটা কন্টিনিউশন আছে। তো আমি তখন এটাকে ইলেকশন ওসিকে আমি ইনফর্ম করি। বললেন উনি যে আপনি যে লিস্ট প্রোভাইড করা হয়েছে আপনাকে, তার উপরে ভিত্তি করে কাজ করুন। আমি সেটা দিতে পারিনি, ওকে ম্যাপিং করতে পারিনি হিসাবে। আরও কিছু নাম বেরিয়ে আসে। টোটাল দেখা গেল মোটামুটি ওরকম 34টার মতন নাম 2002-এ থাকা সত্ত্বেও 2002-এর ওয়েবসাইটে যে আপলোড করা তালিকায় নেই। কমিশনের আপলোড করা 2002-এর ভোটার তালিকা, সেখানে এই গড়মিলের অভিযোগ উঠছে। আর এই নিয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা মৌখিকভাবে কোনো কাজ না হওয়ায় আমরা একটা মাস পিটিশন আকারে ইতিমধ্যে আমরা বিডিও এইচডিওকে আমরা বিষয়টি অবগত করেছি। ওনারা কোনো সদুত্তর ওখানে দিতে পারেনি। তারপরে আমরা সরাসরি আবার এইচডিও অফিসে, সেখানে যখন আমরা মাস পিটিশনটা জমা দিতে গেলাম, ওদের ইলেকট্রিশিয়ানের তরফ থেকে ওনারা বলেছে যে বিষয়টা অতি গুরুতর, আমরা দেখছি বিষয়টা যাতে সমাধান করা যায়, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস রাখতেও পারছি না। কারণ এই ঘটনা এটা যে আমাদের এখানে খালি হয়েছে তা না, এটা আমরা আশঙ্কা করেছি যে এটা সারা রাজ্যব্যাপী এটা হয়েছে। বর্তমান আমাদের রাজ্য সরকারের আধিকারিকরা, রাজ্য সরকার সহ এবং কেন্দ্র সরকারের আধিকারিকরা এতে সর্বোচ্চ জড়িতভাবে করে এই জিনিসটা কারচুপিটা করেছে।